এটা খারাপ রোগী আছে, একটু দেখে আসি। হৃদয় হাসপাতাল কালীগঞ্জ, অত্যাধুনিক চিকিৎসা সেবায় আপনার পাশে। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? প্রথম দিকে তো মাঝে মাঝে শুট করে, বেড়ে যায়। প্রেশার তো বেশি কেন? কিডনি ভালো আছে? কিডনি ভালো না? পাক করতে পারো? থাইরয়েড ভালো? রক্ত 7.5। রক্ত তোমার দিছে 3 ব্যাগ প্ল্যান ছিল, তাই না? থাইরয়েডের সমস্যা নাই তো? ওটি করবে যেহেতু টিএসিস অ্যানিমিক রোগী, হাইপারটেনসিভ। হ্যাঁ, থাইরয়েড কিন্তু একটা বড় ক্লু। আচ্ছা, থাইরয়েড চেক করে তারপরে ওটিতে ভালো হয়, মানে অ্যানেস্থেসিয়ার ইস্যু আছে তো। হ্যাঁ, এটা একটা। আর এই যে যদি অপারেশন করে, ওনার আত্মীয় স্বজন কয় আপনার কই? প্রেশার বেশি থাকলে কিন্তু অপারেশন করা যাবে না, বুঝছেন? রোগীর ঝুঁকিপূর্ণ হবে। তো একটা জিনিস কি মাথায় রাখবেন যে ওনার যে বয়স একটা বড় ফ্যাক্টর, এজ একটা বড় ফ্যাক্টর। প্রেশার যদি বেশি থাকে তাহলে কিন্তু আসলে অপারেশন করাটা একটু ঝুঁকিপূর্ণ হয়। তো এখন কিছু কিছু অপারেশন আছে যা আপনি আবার চাইলে দেরিও করতে পারবেন না, যেমন ওনার যেটা হয়েছে, যেটা আমি শুনলাম ঘটনাটা। তো এই অপারেশন ছাড়া তুমি মুভ করতে পারবে না, তো নড়াচড়া করতে পারবে না। হইলো কি, পড়ে গেছিল নাকি? তাহলে তো এটা তো করাই লাগবে, এটা তো ছাড়া মুভ করতে পারবে না। তো সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু ঝুঁকি নিতে হবে। যেখানেই করেন, এখানে করেন, সাতক্ষীরায় করেন বা ঢাকাতে করেন, সেখানে ঝুঁকি নেওয়া লাগবে। তো এটা কেন আমি বললাম, কারণ যেহেতু মেডিসিন বিশেষজ্ঞ, এটা আমি আপনাদের সাথে খোলামেলা বলি। অনেক সময় হয় কি, অপারেশন করার পরে যখন আপনাদের ভিতরে বা যে কোনো ঔষধ মাথা কাজ করবে না, তখন মনে হবে যে কি ব্যাপার, আমার রোগী খারাপ হয়ে গেল কেন? হ্যাঁ, আসলে তো এটা ঝুঁকিপূর্ণ। একটা প্রেশার রোগীর যদি আমি অজ্ঞান করার ওষুধ দিই, তখন অনেক কিছু হয়ে যেতে পারে। আবার রক্ত শূন্যতা আছে, তাহলে রক্ত ঠিক করে তো অপারেশন করতে পারি, কিন্তু রক্ত যখন ঠিক করতে যাচ্ছি প্রেশার বেড়ে যাচ্ছে, বুঝতে পারছেন? তো এই জন্য রক্ত ঠিক করা আবার ওই তাড়াহুড়ো করা যাচ্ছে না, ধাপে 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 করতে হবে। তো যদি আজকে অপারেশন করতে চান, তাহলে হয়তো এখনো এমন ওষুধ দিতে হবে যেটা এখন প্রেশার কমাবে, রোগী সেটেল করবে, তারপরে অপারেশন করতে হবে। একই সাথে রক্তও চলবে, ওই ওষুধ দিয়ে প্রেশারও কমাইতে হবে। আর যদি না 2 দিন দেরি করা যায়, তাহলে হয়তো প্রেশার আস্তে আস্তে কন্ট্রোল করে তারপর অপারেশনে যাইতে হবে। হ্যাঁ, এবং এই রোগীর অবশ্যই ওনার চাচার যেটা করতে হবে, থাইরয়েড পরীক্ষা করতে হবে। হ্যাঁ, কারণ ওনার কিন্তু পা ফোলা, ঠিক আছে? পায়ে কিন্তু এডিমা আছে। হ্যাঁ হ্যাঁ, সো এডিমা আছে এখন। 7 দিন মানে ঘুমায় না, 7 দিন মানে খারাখানে নষ্ট। হ্যাঁ, ফুলে রয়েছে, তাই না? উনি কি উঠে বসতে পারবে না? উঠে বসতে পারে? আচ্ছা, আমরা একটু দেখতে পারতাম যে প্রেশার এত বেশি হয়েছে, তো কান্ডোস্কোপ করলে যে প্রেশার মানে করা যাবে কি যাবে না। হ্যাঁ, লাইট সরাও দেখি। বা ব্যথা পাইলে আমরা বলবেন। হ্যাঁ, ব্যথা পাচ্ছেন নাকি? লাগতেছে না? ঠিক আছে, আমি বেশি ব্যথা দিব না, আমি তাড়াতাড়ি দেখে চেষ্টা করতেছি তাড়াতাড়ি দেখে। চোখ বন্ধ রাখেন, তারপর একটু কিছুক্ষণ চোখ বন্ধ রাখেন, 10-12 সেকেন্ড বন্ধ রাখেন। প্রেশার ওষুধ খায় কি খায়? স্যার আগে ফিক্সোকার্টিক মাঝে মাঝে খাইতো। আচ্ছা, উনি বলে যে বন্ধ রাখতে বোধ হয় না, প্রেশার ওইরকম ফিল হলে খাইতো, নাইলে খাইতো না। ঘাড় মাথা ব্যথা করতেছে, প্রেশার ওষুধ খেলাম। চোখে মানে সানিও আছে না? চোখে কি জাল জাল দেখেন নাকি? ক্লিয়ার দেখা যায়? ঠিক আছে, ভালো ক্লিয়ার বোঝা যাচ্ছে। ঠিক আছে, আপনি তাহলে শুয়ে পড়েন। রক্ত কি 1.5 ব্যাগ দেওয়া হয়েছে? দেখো, ও দিয়ে দেন। হিমোগ্লোবিন কারেকশন করে নিতে হবে, তো নাহলে তো অপারেশন করতে হবে না। আপনি থাইরয়েড করে দেখেন। ব্লাড দাও, কারণ এই হিমোগ্লোবিন অনেক কম, মানে তো এমনিও হবে না। প্রেশার থাকলেই কি না থাকলেই কি, এই হিমোগ্লোবিন তো ওটি করা দরকার। হিমোগ্লোবিন ফিজিওথেরাপি হবে না, এই বিটাবল এটানল ওই ক্ষমতা নাই। যদি আজকে ওটি করেন তাহলে দিতে হবে, আর যদি ওটি না করেন তাহলে
আজকে করলে 3 সিসি দিয়ে স্টেবল করে তারপরে চেক করে তারপর দিতে হবে আর কি। হ্যাঁ, না আমরা ওইগুলা চলুক আগে দিয়ে তারপরে ব্লাড দেব। না ব্লাড দেন আগে, আগে ব্লাড দেন, আগে ব্লাড দেন, ব্লাড চলুন, ঠিক আছে? ব্লাড চলুন, স্টেবল আছে যেহেতু, সুযোগ আছে যেহেতু ব্লাড দেন, তারপর একটা পরে ডিসিশন নেওয়া যাবে। হ্যাঁ, আর 3 সিসি দেওয়া হয়েছে। হ্যাঁ হ্যাঁ এটাই চলবে। 3 সিসি ল্যাবেগার দিয়ে তারপরে উঠে না নাহলে দরকার নেই। আর যদি ওটি আজকে না হয় তাহলে ল্যাবেগার অ্যাড করার দরকার নেই, তাহলে প্রেশার ওষুধ চেঞ্জ করতে হবে। ঠিক আছে। প্রেশার ওষুধ আমি হ্যাঁ প্রেশার ওষুধ যদি ওটি আজকে হয় তাহলে কিন্তু ল্যাবেগার দিতে হবে, 3 সিসি এখন দিতে হবে। এখন দিতে হবে। হ্যাঁ, এটা একটা ফর্মালিটিস ভাই, জানেন বুঝছেন, আপনি ভয় পেন না, এটা পার্ট অফ দ্য ফর্মালিটিস। কারণ বয়স্ক রোগী তো, এটা আমরা মানে খোলামেলা বলি। হ্যাঁ, আগে বলা হতো না, কিন্তু এখন ধরেন না না, বিষয় হচ্ছে আমরা কিন্তু ওনার ওই অ্যালার্জি ডাক্তার নিয়ে অনেক ঘাটাঘাটি করছি, ওনাকে রাজি হচ্ছে না, শুধু আমরা জানেন। মানে কেউই রাজি হচ্ছে না, বয়স্ক অংশ সর্বশেষ ওনার স্যারকে দেখালাম ইসিজি ইকো, যেহেতু স্যার হার্ট ডক্টর, বিশেষজ্ঞ, তো স্যার নিয়ে আসলাম যে আমরা আসলে আমাদের কিন্তু কার্পণ্য রাখিনি। চেঞ্জ আছে কিন্তু। হ্যাঁ, তো এটা আপনার আমরা মাথায় কিন্তু আমাদের পক্ষ থেকে কোনো কার্পণ্য নাই, আমাদের রোগীর সুস্থ দেওয়ার জন্য যা যা দরকার আমরা প্রত্যেকে দুয়ারে গেছি, প্রয়োজন স্যারকে নিয়ে আসছি ভিতরে। আবার ওটি ছাড়াও তো ওনারা পারবেন না, এরকম একটা অবস্থা। আর ওনাদের গানের সঙ্গে চলতে পারবে না, তাহলে ঠিক আছে। হৃদয় হাসপাতাল, কালীগঞ্জ, অত্যাধুনিক চিকিৎসা সেবায় আপনার পাশে।